মৃত্যুর স্মরণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। মৃত্যুকে কি করা? স্মরণ করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে মৃত্যুর স্মরণ আমাদেরকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা করাইছে, মনে করাইছে। কোরআনুল কারীমের বিখ্যাত হাদিস আয়াত, যেটা বলা চলে সবাই পারে, সেটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 2, 4, 10 বার 50 বার শুনে নাই, বলে নাই এমন মানুষ নাই। সবাই এই আয়াতের এইটুকু জানে। আল্লাহ তাআলা বলছে যত কিছুর মধ্যে প্রাণ আছে, রূহ আছে, সব কিছুকেই মৃত্যুবরণ করতে হবে। যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাইলে সব কিছুকেই, কুল্লু নাফসে, সমস্ত মানুষ না, যত কিছুর মধ্যেই প্রাণ আছে, প্রাণ অস্তিত্ব আছে, সব কিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ, সব কিছুকেই শেষ হইতে হবে, মরতে হবে। এখন প্রাণ আছে কোন কোন জিনিসে আর নাই কোন কোন জিনিসে, এটা বিজ্ঞানের ভাষায় এটার ভাগ বাটোয়ারা আছে। এগুলো মানুষের গবেষণায়, জড় পদার্থ, জীব পদার্থ, জীব, জড় এবং জীব, এগুলো আমরা ছোটবেলায় স্কুলে প্রাইমারিতে পড়ছি। কোনোটার প্রাণ আছে, কোনোটার কি নেই, প্রাণ। বিজ্ঞানের ভাষায় কোন জিনিসের কি নেই, প্রাণ নাই, জড় পদার্থ বলে। যেমন এই কাঠ, এই যে কাগজ, এটা, এই যে প্লাস্টিক, এটা, এগুলো জড় পদার্থ, এগুলোর মধ্যে কোনো কি নেই, প্রাণ। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর এই সৃষ্টির একের সব কিছু, আমাদের চোখে যেটা লড়ে না, সরে না, কাঠ, প্লাস্টিক, যা বলেন, এক কথায় কিছু, সমস্ত কিছুরই প্রাণের অস্তিত্ব আছে, প্রাণ আছে, অস্তিত্ব আছে, রূহের অস্তিত্ব আছে। আর এই জন্য আল্লাহ তাআলা বলছে সব কিছুকেই মরতে হবে, তার মানে শেষ হইতে হবে। অর্থাৎ এই কায়নাতে মাটি, এটা জিনিস না, এটা একটা কিছু না। তাহলে এইটা, এই যে সোফার কাঠ, এটা একটা কিছু না। তাহলে আল্লাহ তো বলছে যাই কিছু তাই তাসবিহ পড়ে। তাহলে বোঝা গেল যাই কিছু তারই প্রাণ আছে, অস্তিত্ব আছে। আর এই তাসবিহ পড়ে আল্লাহ তাআলাই বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, কিন্তু তোমরা আমার কোন সৃষ্টি কিভাবে তাসবিহ পড়ে এটা তোমরা বোঝো না, আমি বুঝি। সবাইটা তুমি মানুষের মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে হবে, এরকম আওয়াজ কইরা, শব্দ কইরা, এরকমই হইতেই সবকিছু তাসবিহ, এটা তুমি বুঝতা না, এটা জরুরি না। গাছে কিভাবে তাসবিহ পড়ে, মাছে কেমনে পড়ে, আকাশ কেমনে পড়ে, জমিন কেমনে পড়ে, ঘাস কেমনে পড়ে, আমাদের কাছে যেগুলো এই নড়ে চড়ে না, স্থানান্তর হয় না, এই কাঠ, প্লাস্টিক বা এই সমস্ত জিনিস, এগুলো বা তাসবিহ কিভাবে পড়ে আল্লাহ বলেন এগুলো তোমরা বুঝবা না, আমারটা আমি পুরা বুঝি। তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবকিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে এই 7 আসমান থেকে শুরু করে 7 তবক জমিন পর্যন্ত সবকিছুকেই মরতে হবে। আসমানেরও মৃত্যু আছে, জমিনেরও মৃত্যু আছে, সূর্যটাও মরবে, চাঁদটাও মরবে। হ্যাঁ, সব কিছুর কি আছে, মৃত্যু আছে। এক একটার মৃত্যু এক এক, পুরো পৃথিবীর মৃত্যু আছে, পুরো পৃথিবীর মৃত্যু কিয়ামত। ইসরাফিল ফু দিবে, তো সেটাই কিয়ামত, সেটাই আলমের মৃত্যু। আমার কাছে একটা উর্দু কিতাব আছে, মরনে কে বাদ কিয়া হোগা, মৃত্যুর পরে কি হবে। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন হযরত মাওলানা আশিকে ইলাহি বুলন্দশহরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি লিখছিলেন এই কিতাব। তো ওইখানে উনি একটা সুন্দর কথা লিখছেন, কোন মানুষ পৃথকভাবে একা একা, একজন একজন, দুজন দুজন মারা গেলে এটারে বলে মৌত, লোকটার মৃত্যু হয়েছে, মৌত হয়েছে। কিন্তু গোটা কায়নাত, আল্লাহর সৃষ্টি সবকিছু একসাথে যখন মরে যাবে সেটাকে বলে কিয়ামত। ওইটা মৃত্যুরই আরেকটা নাম, মরণেরই একটা কি, মৃত্যুরই একটা নাম। সিঙ্গেল মরলে এটা মৌত, ইজতিমাই বা সম্মিলিত ভাবে যখন সব মরে যাবে, শেষ হয়ে যাবে, তো সেটাই কি। তাহলে বোঝা গেল মৃত্যু, মরণ
এইটা আমার আপনার না, শুধু একেবারে জাররা জাররা বিন্দু বিন্দু সবকিছু সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসরাফিলের ফু দিবে আর এই কায়নাতের সমস্ত কিছুই মাটির নিচে চলে যাবে, কিছুই থাকবে না, একটা সুতাও না, কিচ্ছু মাটির উপরে থাকবে, একমাত্র মাটি তার নিচে সব কিছু নিয়ে নিবে। আবার ইসরাফিল দ্বিতীয় আরেকটা ফু দিবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলছে তখন পুনরায় আবার মাটি কাঁপবে, কাঁপতে 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 মাটির নিচে যা কিছু ছিল, মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, গ্যাসের খনি, তেল, খনিজ পদার্থ, এই সব কিছু জমিনের নিচে যা ছিল সব উপরে চলে আসবে। স্বর্ণের খনিও উপরে টেলে, রৌপ্যের খনিও উপরে উঠে পড়ে, গ্যাসের খনি, এই তেল, এটি সব উপরে বানাসবে। তখন যার যা দরকার নিতে সুবিধা। তখন তো উঠানো, প্রসেসিং করা, কেনা, সবাই পায় না, সবাই দেয় না, ঠিক আছে না? তখন সবাই গ্যাসের লাইন নিতে পারে আসলে মার্কে, তা বুঝছেন কি? কিন্তু কামে লাগবে না আর কি, কামে হাদিস, এটা জানো না? হাদিস আমি যেটা হাসতে হাসতে কই, স্পষ্ট তাফসীরের মধ্যে আছে হাসরের ময়দানে যে সব কিছু জমিন থেকে উপরে উঠবে, তখন এরকম টাকা, স্বর্ণ, রৌপ্যের স্তূপ থাকবে। তখন সে স্বর্ণ, রৌপ্য এগুলো ডাক দিবে মানুষ, নাফরমানদের ডাক দিয়ে বলবে, হে সম্পদের লোভী, এই সম্পদের জন্য তুমি কাউকে হত্যা করেছ, এই সম্পদের জন্য তুমি কারো উপরে জুলুম করেছ, এই সম্পদের জন্য কারো হক নষ্ট করেছ, এই সম্পদের জন্য তুমি আল্লাহর বন্দেগী করতে পারো না, এই সম্পদের জন্য কত কিনা করেছ, আজকে তোমাকে দিলাম, যা মন চায় নাও। সবাই কথা বলবে, সমস্ত স্বর্ণ, রৌপ্য, গ্যাস, তেল, আল্লাহর কুদরতের এগুলো ডাক দিবে, যার যা লাগে নাও। তখন হাদিসে আছে লোকেরা তখন বলবে, মানুষ অবাক হইয়া, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, হায় হায়, এটা কি ঘটনা, কি লোক সবটি কথা কয় ছেড়ে দিল। আল্লাহ তাআলা তখন বলেন যে ঘটনার দেখছোটা কি, ঘটনা দেখছোটা কি, এখন না দেখবা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এখন দেখবা তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দেগীর খবর সব বলবে, তুমি শুধু শুনবে। তোমার শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার সব বলে দিবে, তুমি রাতে কি করেছো, দিনে কি করেছো, একাকী কি করেছো, প্রকাশ্যে কি করেছো, ভালো করেছো কাজ, মন্দ করেছো কি, সব। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে। তো মানুষ আবার অবাক হয়ে বলবে, জমিন তোমরা কথা বলছো? তো জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আরে তোমার রব যে আল্লাহ, তিনি আমাদেরকে ওহী করেছেন, আদেশ করেছেন কথা বলার জন্য। আর আল্লাহ বললে সবকিছুরই জবান খোলে, আল্লাহ বললে সবকিছুরই কি খোলে, জবান। কোরআনে আছে যে হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সবাইকে যখন একত্রিত করা হবে, প্রত্যেকটা মানুষের কান, তার চোখ, ওয়া জুলুদুহুম তার শরীরের চামড়া, সবটা আল্লাহ তাআলার কাছে কথা বলবে, সাক্ষী দিবে। এই ছেলে দেখো, নজরুল এই ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত, এই যে এই ভাইয়ের পিছনে যে হুজুর মার্কা পোলাটা হেঁটে শুধু খসর খসর করে, তো বেটা ওঠো আনতে গেবে না, ফালতু ছেলে, যাও বেটা আনতে। মানে কি করবো না করবো হেঁটে কামড়াইতে আছে, শুধু আলগা কামড়াইতে আছে। আপনি দেখছেন এটা লইয়া যে ব্যস্ত, মাস্টার সাহেব দেখেন আপনি, একটা টেনশনে আছেন এটা লইয়া। চলেন তো বলতেছি, وقالوا لجلودهم لما شهدتم علينا, তখন মানুষ অবাক হয়ে নিজের শরীরের চামড়া, সারা দেহ, শরীরের চামড়া মানে তো সারা দেহ, চামড়া ছাড়া কোনটা, তো সব
মানুষ বলবে লিমা শাহিদতুম আলাই, তোমরা কিভাবে, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? হায় হায়, পাউডার ঠিক আর লাগাই, আহারে তেল রে, সাবান রে, আহারে ফেয়ার এন্ড লাভলি কই লাগাইলাম? হ্যাঁ, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আল্লাহ তাআলা তখন বলে যে তখন এই দেহের অঙ্গগুলোই বলবে, হে আল্লাহর বান্দা, ওই আল্লাহই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সমস্ত কিছুকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন। তাহলে বা আমার বলার উদ্দেশ্য হইল এই কথা বুঝানো যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত কিছুই মরতে হবে। তাহলে মৃত্যু একটা স্বাভাবিক চিরন্তন অমোঘ বাস্তবতা। এটাকে পাশ কাটা, অ্যাভয়েড করা, এটাকে অস্বীকার করা, এটা ঠাট্টা করে উড়াইয়া দেওয়ার, মস্কারি করণের। আমরা অনেক সময় হুজুরদের, আলেমদের কোরআন সুন্নাহর কত কথাই তো আমরা মস্কারি করি। আরে রাহো সাইল কইতো লাগলি কি আর একেবারে কম কই, এবং মানুষ আছে না কথায় কথায়, আরে রাহো হুজুররা কইছে, কত কথাই তো হুজুররা কয়, বেটা সব ধরে কি আর কুলেন যাব না? হ্যাঁ, হুজুররা সব ধরলি কি আর চলন যাব না? হ্যাঁ, এই হুজুররা এটা এটা দাওয়াত খান, হুজুরের কইতে কি আর কামাই করেনি, কামাই করলে না বুঝতো। আরে বাপ, আরে বাপ, আমনে একটা কামাই করি নিয়েছি আর আমরা বিয়ে সিরিয়াস হবে, আর আমরা বাকিরা মেহনত করি না, আমনে একটা মেহনত কর, আমরা বইয়ে বইয়ে বন দিয়ে চা দিয়ে বিদে। কথা বুঝছেন না? ফাজিল লোক, এসব ফাজিল লোকরে টাঙ্গাইয়া ফেরত দরকার। বেয়াদব কোন আলেমে দ্বীনের ব্যাপারে কথা বলা, কোন মসজিদের ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা তো সম্পূর্ণভাবে নাজায়েজ। ইচ্ছা করে বুঝে শুনে কেউ যদি কোন আলেমে দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা কুফরি, গুনাহ না, শুধু কুফরি। কুফরি শুধু গুনাহ, কুফরি মিয়া, অনেক বড় ব্যাপার। এটা ঈমান হারিয়ে ফেলা, ঈমান নষ্ট হয়ে যাওয়া, ইচ্ছা করে যদি তুচ্ছতাচ্ছিল্য। যাই হোক, তো বলতেছিলাম আমরা বিভিন্ন বিষয়ে অনেক সময় আমরা ঠাট্টা করি, মস্কারি করি। আরে না, এত আসলে নি হুজুর, কোরআন শরীফে আসেনি এ কথা, হাদিসে আসেনি এ কথা, হ্যাঁ, অথবা আপনারা হুজুররা কত কথা কন, কত হুজুর কত কথা কন, কিন্তু মৃত্যু এটা তো কোরআনেরই কথা, হাদিসেরই বক্তব্য। এইটাকে এরকম ঠাট্টা করা, মস্কারি করে উড়াইয়া দেওয়ার মতো ক্ষমতা, সাহস কারো আছে? এটাই বুঝাইতে চাইলাম। মানে এটা একটা চির বাস্তবতা, এটা একটা অমোঘ সত্য, চিরন্তন সত্য। এটাকে অ্যাভয়েড করা, পাশ কাইটা চলা, কোনো সুযোগ, মৃত্যুকে স্বীকার না করা, কারো কাছে এমন কোন যুক্তি, ন্যূনতম একেবারে নাস্তিক যদি একেবারে আল্লাহকেও বিশ্বাস না করে, পরকাল আখেরাত কিছুই বিশ্বাস করে না, মনে করেন যে এই লোকটা একেবারে নিকৃষ্ট কাফের, সেও মৃত্যুকে কি করবে না, অস্বীকার করার সুযোগ নাই। এটা এতটা বাস্তবতা, এতটা চিরন্তন। আল্লাহ তাআলা সেটাই বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমার কথা হলো এই কথা বুঝানো যে মৃত্যু একটি চির বাস্তবতা, চিরন্তন সত্য। মৃত্যু একেবারে অস্বীকার করার, অবজ্ঞা করার কোনো সুযোগ কারো কাছেই নাই। তাহলে যেটা আমার নিশ্চিত গ্রহণ করতে হবে, যেটা আমাকে যেতেই হবে মৃত্যুর কাছে, আমাকে মরতেই হবে, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আমাকে এই পৃথিবী ছাড়তেই হবে, আমার চোখ বন্ধ হবেই হবে, আমার হাত নড়াচড়া স্তব্ধ হবেই হবে, আমার এই দেহ ঠান্ডা হবেই হবে। একদিন একদম স্থিমিত। আমি মনে করেন একদিনে কি পরিমাণ দৌড়াদৌড়ি করি, নিজে ভাবি, সারাক্ষণ দৌড়াদৌড়ি করি। একসাথে 4 জনের সাথেও কথা কই, মাদ্রাসা মানুষ আসে একসাথে, ভাই বলেন আপনি কি বলছেন, ওই একসাথে 4 জনেরটা উত্তর দিই, মানে কই শুনে লাই আগে,
তারপরে আমাদের এটা হচ্ছে যে হ্যাঁ খালাস করেন, মানে ধুমধাম হুলস্থুল। হুজুররা একদিকে কথা কয়, মানুষ মাহফিলের জন্য এবার আর একদিকে কথা কয়, এদের এই পরিবারের সমস্যা, এদের টাকা পয়সার সমস্যা, বিভিন্ন কথা শুনতে হয়। কিন্তু এই যে ব্যস্ততা, এই যে অস্থিরতা, এই যে দৌড় ঝাঁপ, হাত নড়ে, পাও নড়ে, জবান নড়ে, ঠ্যাং নড়ে, মাথা নড়ে, একদিন সব স্তব্ধ হয়ে যায়। একদিন আর হাত নড়বে না, পাও নড়বে না, চোখ আর খুলবে না, কান আর শুনবে না, পৃথিবী থেকেই যাবে। এই ব্যস্ততার পৃথিবী, এই হুলস্থুল পৃথিবী থেকেই যাবে। আমি একদিন চলে যাব, একদিন আমি ঠান্ডা হয়ে যাব, একদিন স্তব্ধ হয়ে যাব। এই কথাটা হৃদয়ে আনা, এই কথা মাঝে মাঝে উপলব্ধি করা অনেক বড় নিয়ামত। এই জন্য নবী বলছে আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাত, মরণকে স্মরণ করো বেশি বেশি। আকসিরু অর্থ হলো বেশি বেশি, বেশি বেশি স্মরণ করো। যত বুজুর্গ আছেন, পীর মাশায়েখ আউলিয়া, একবারে এই 1450 বছর থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নিয়ে যত নেককার মানুষ, যত আউলিয়া, যত আল্লাহর প্রিয় বান্দা, নৈকট্যশীল বান্দা ছিলেন, প্রত্যেকেই মৃত্যুর মুরাকাবা করতেন। মৃত্যুর কি করতেন? এটা একটা তাসাউফের, মানে আধ্যাত্মিকতার, আধ্যাত্মিক লাইনের যারা মেহনত করে, হ্যাঁ, একটা একেবারে আধ্যাত্মিকতার বাধ্যতামূলক একটা অংশ মৃত্যুর স্মরণ, মৃত্যুর মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা। এটা একেবারে বাধ্যতামূলক, মরণের মুরাকাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মাঝে মাঝে কিতাবের মধ্যে আছে, মাঝে মাঝে রাত্রিবেলা তাহাজ্জুদে, রাত গভীরে এইভাবে আখিরাত, কবর, পরকালের মুরাকাবা করতেন, ভাবতেন, ধ্যান। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের জবানেও শুনছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এতটা ঊর্ধ্বে চলে যেতেন, ঊর্ধ্ব জগতে, মরণ, আখিরাত, পরকালের স্মরণ, মুরাকাবা। মুরাকাবা মানে নিবিড় স্মরণ আর কি, চুপ থেকে খেয়াল করে মনোযোগ দিয়ে স্মরণ করা। তো করতে করতে একটা সময় এমন হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাথের, পাশের আর কাউকে টোটালি চিনতেন না, নিজেকেও ভুলে যাইতেন। কিতাবে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, এই অবস্থায় ডাকতে আসছে ফজরের নামাজে যাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণ, আখিরাতের স্মরণ, আল্লাহ তাআলার মহব্বতের স্মরণ, মুরাকাবার মধ্যে ছিলেন। তো এর মধ্যে হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের জামাতের সময় হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, মান আনতা, তুমি কি? তো তিনি বলতেন, না না, আয়েশা, আমি আয়েশা। মান আয়েশা? নবী বলতেন, আয়েশা কে? আরে কয় কি আয়েশা কে? মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কি হয়ে যাইতেন, অবাক হয়ে যেতেন, হায় হায়, কয় কি? কয় আয়েশা কে? আমি এতটা প্রিয় স্ত্রী, কইতেছে কয় আয়েশা কে? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, বিনতে সিদ্দিক, বিনতে আবু বকর, আবু বকরের কন্যা আয়েশা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান আবু বকর, মানে রসিকতা না, বাস্তবে বলতেন, মনে হয় যেন আবু বকরটাকে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতেন, হায়, নবীজি এখন কি নাই, নিজের মধ্যে নাই। তো জি বলতেন, সাহিবু রাসূলিল্লাহ, সাহিবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন, আবু বকর চিনলেন না? মুহাম্মদের সঙ্গী, রাসূলুল্লাহর কি সঙ্গী। তখন নবীজি বলতেন, মান মুহাম্মদ, আরে মুহাম্মদটা কি? এইটা হলো নিজেকে কি করতেন, বললেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে কথা বললে কিছুক্ষণ, হ্যাঁ, তো এরপর আবার স্বাভাবিক হইতে, স্থিরতা আসত, ফিরে আসত। তাহলে এই যে পরকালের স্মরণ, আখিরাতের স্মরণ, মৃত্যুর স্মরণ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বসলাম, আমরাই ভাবি এটা, বিষয়টা মাঝে মাঝে এটা ভাবা উচিত, মাঝে মাঝে এটা ভাবা উচিত। নিজের দিল থেকে, চুপ থেকে 1 মিনিট ভাবেন, 30 সেকেন্ড ভাবেন,
যে হায় কি হবে আমার খবর, কি হবে আমার মৃত্যুর পর, কি হবে। আমি আমার জ্যাঠা, একদিন আগে আমি দেখে গেছি জ্যাঠারে, কথা বলছি, এরপরে 2 দিন পরে শুনলাম জ্যাঠা ইন্তেকাল করছে। তো আমি এই তো কিছুদিন আগে জ্যাঠার জানাজা আমি পড়াইছি, আমার আপন জ্যাঠার, বড় জ্যাঠার জানাজা। তো জোহরের আগে আপনার কবর খুঁজছে যে জ্যাঠার লেগে, আমার বাবার কবরের পাশে, দাদা দাদির কবরের সাথে, আমার আব্বার কবরের দিক দিয়ে দাদা দাদির কবর, এরপরে জ্যাঠার কবরের দিক দিয়ে দিচ্ছে আমাদের বাড়ি রাখছে। তা আমি কবরের দিকে তাকাই আছি, মাটি যাদের খুঁজছে খালি কবর, তখনও কবরের রাখে না, এত জানাজা হয় নাই। আমি অনেকক্ষণ কবরের দিকে তাকাইছি, চুপ করে তাকাইছিলাম। তাকাইতে তাকাইতে আমার মনে হয়েছে কবর আমার একেবারে, আমার কাছে পুরো মনে হয়েছে কবরের মাটি যেন আমার ডাক দিয়ে বলতেছে, আমি তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ তো এটাই এখান থেকেই বানাইছিল, এখানে আবার কি ফেরত আনলাম। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এখান থেকেই পুনরায় কিয়ামতের দিন কি করব, বের। মানে এটা আমার কাছে মনে হয়েছে মাটি যেন কইতেছে। আমার মনে হয়েছে এরপরে যে মাটি যেন বলছে, আল্লাহ যেন বলছে মাটিকে, তুই আমার একটু মাটি দে, আমি আনিসকে বানাবো, আমার বান্দাকে বানাবো। তো মাটি যেন বলে দিছে যে আল্লাহ আমার থেকে একটু মাটি নেন, বাকি আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে। আল্লাহ বলছে ঠিক আছে, তোর মাটি তোকে দিয়ে দেব। প্রতিটা আমরা প্রতিনিয়ত আমরা মাটির সাথেই ফিরে যাচ্ছি, মাটির কাছেই চলে যাচ্ছি আমাদের এই মানে। এই জন্য মৃত্যুর স্মরণ, মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে উপলব্ধি করা, মৃত্যুকে অপছন্দ না করা, মৃত্যুকে গ্রহণ করার মতো প্রস্তুতি থাকা, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের বৈশিষ্ট্য। কিতাবের মধ্যে আছে, আমারও কিতাবটা গাড়িতেই আছে, গাড়িটা এনে দূরে নি, মরে মেয়েকে ভাত খেয়া হোক, কিতাবটা গাড়িতেই থাকে, উর্দুটা আমি মাঝে মাঝে যখনই মন চাই পড়ি। তো এখানে লেখা আছে আল্লাহর বহু প্রিয় বান্দাদের জীবনী আছে, এখানে ছোট ছোট করে বানিয়ে আছে উর্দুতে। আল্লাহর বহু নেক বান্দারা লোকদেরকে বলতেন, মাঝে মাঝে মৃত্যুর স্মরণে আসলে মাঝে মাঝে বলতেন। উনি লিখছে, এক বুজুর্গ দেখতেছে এক লোক বাজারে যাইতেছে, এর দিকে আছে কই যাও, বাজারে যাই, আমার কিছু খরচ আছে কিনবি। তো ওই আল্লাহওয়ালা বলছে, আচ্ছা বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, আমার জন্য একটু মনে করে একটু খুঁজো মৃত্যু পাওয়া যায় কিনা, মরণটা আমি চাচ্ছি আমার মাওলার কাছে, যদি খুঁজে পাও আমার জন্য আমি। এক বুজুর্গের জীবনী লিখছে, ওখানে কথা লিখছে যে ওই বুজুর্গ বলতেছে যে শোনো, যদি কেউ একটা পুরস্কার ঘোষণা করে যে এখান থেকে 1 কিলোমিটার দৌড়াইয়া যে ফার্স্ট হইতে পারবে, ফার্স্ট হইয়া যদি ওইখানে দূরত্বের যেখানে সীমা রেখা দিছে, ওইখানে যে দৌড়াইয়া গিয়া প্রথম 1 নম্বর হবে, তার মৃত্যু হবে। ওইখানে কি হবে, মৃত্যুটা সে তখন পাবে। আগে শর্ত হইলো 1 কিলো গিয়া ফার্স্ট হইতে হবে এই রাস্তাটা দৌড়াইয়া। তো ওই বুজুর্গ বলেন, আল্লাহর কসম আমি বিশ্বাস করি, আশা করি আমারে কেউ এই প্রতিযোগিতা 2 নম্বরে ফেলতে পারবে, আমি 1 নম্বর হওয়ার চেষ্টা, অর্থাৎ আমি সেই মৃত্যুকে গ্রহণ করার চেষ্টা করব যে 1 কিলো দূরে আছে। কেন? প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর নেক বান্দা যারা হয়, তাদের কাছে মৃত্যু প্রিয়, সে অপেক্ষায় থাকে। এমনিতে মৃত্যু চাওয়া নিষেধ, মানে এমনি মৃত্যু কামনা করা যে আল্লাহ আমারে মরণ দেন, এটা নিষেধ। কিন্তু যখনই মরণ আসবে আমি এটার জন্য প্রস্তুত, এই মানসিকতা, মানে এটাকে গ্রহণ করার জন্য কোন রকমের অস্বস্তি না থাকা, এইটা মুমিনের সিফাত, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের বৈশিষ্ট্য। কথা বলছি, কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব আল মাউতু জিসরুন জাসরুন, মৃত্যু হলো পোলের মতো। মৃত্যু কিসের মতো?
পোলের মতো নেককারের জন্য মৃত্যু। মুমিনের মৃত্যু কেমন? মুমিনের জন্য মৃত্যু হলো পোলের মতো। পোল কি? ফুল সাঁকো, বাঁশের সাঁকো মনে করে তো পোল, ব্রিজ। পোলের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, আর পোলের ওই পারে আরেকজন বন্ধু। এই দুই বন্ধু পোলের দুই পারে। এই দুই বন্ধু একজন আরেকজনের সাথে মিলতে চাচ্ছে, একত্রিত হতে চাচ্ছে, মোয়ানাকা করবে, কোলাকুলি করবে, দেখা সাক্ষাৎ করবে। তাহলে শর্ত হইল, প্রতিবন্ধকতাটা কি? এই ব্রিজটা, পোলটা, এটা পার হয়েই যদি আইসা পড়ে, তাইলে বন্ধু বন্ধুর সাথে কি হবে? মোলাকাত। তো ওই কিতাবে লিখছে যে বুজুর্গদের কথা হইল, নেককারের মৃত্যু এই পুলের মতো। ওই পারে তার বন্ধু আল্লাহ, তিনি অপেক্ষা করছেন। এই পারের বন্ধু মোমেন, তিনি এই পারে দাঁড়িয়ে আছেন। তো ওই পার থেকে যেন আল্লাহ ইশারা করে, বন্ধু ইশারা করে আল্লাহ যেন বলতেছে, মৃত্যু গ্রহণ করে পুল পার হয়ে আসো আমার সাথে। মৃত্যু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, যে আত্মা পুরাপুরি আমি আল্লাহকে রাজি করে পুরা দিল আমি আল্লাহর দিকে ফিরাইয়া দিছে, নফসটা যখন মুতমাইন্না হয়েছে, তখন আর অন্তরে গুনাহের জন্য আকাঙ্ক্ষা জাগে না, আর নেক আমল একটাও ছাড়তে চায় না। আল্লাহ তখন খুশি হয়ে বলেন, এমন আত্মার অধিকারী বান্দা মুমিন, তুমি জলদি আমার কাছে চলে আসো, আর থাকার দরকার নাই, আমার বুঝ হয়ে গেছে, আমার যা চাওয়ার বান্দা আমি তা পেয়ে গেছি। ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়্যা, আর শোনো আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি। সুবহানাল্লাহ, দুজনেই রাজি, দুজনেই সন্তুষ্ট। তো বলছে আল মাউতু জাসরুন, মৃত্যু হলো পুলের মতো, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেই পোল, যেই ব্রিজ, মানে যেই মৃত্যু এক বন্ধুকে, হাবিব মানে কি? বন্ধু, বন্ধুকে বন্ধুর সাথে মিলায়। বন্ধুকে কার সাথে মিলাই দিবে? তাহলে মোমেনের জন্য মৃত্যু অপছন্দের বস্তু না। মোমেনের জন্য মৃত্যু থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে না, এটা জরুরি। বরং মৃত্যু চাইলাম না আমি ঠিক, কিন্তু প্রস্তুত আছি আমি। যখনই আপনি নিবেন, আমি আপনার জন্যই অপেক্ষা, আল্লাহর জন্যই অপেক্ষা। যখনই নিবেন, মজার হাদিস তাফসিরে আছে, ওই কিতাবে আছে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এটা একটা আরবি কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব। ওইখানে আছে সুন্দর একটা ছোট্ট ঘটনা আছে, খুব সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা, আজরাইলের সাথে একটা ছোট্ট ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধু, বন্ধু না, খলিলুল্লাহ, আল্লাহর কি? খলিল। তো মৃত্যুর সময় আজরাইল, মালাকুল মউত ফেরেশতা, ইব্রাহিম এই খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে ওনার জান কবজ করার জন্য। তো নবীদের ব্যাপারে হাদিসে আছে স্পষ্ট, প্রত্যেক নবীকে জান কবজের আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আগে বলে, বুঝছেন, আগে জানায় এটা, আপনার রূহ কবজ করতে আসছি, যাইবেন না থাকবেন? আর খুইয়া হাদিস আছে, প্রত্যেক নবীকে ইখতিয়ার দেওয়া, এটার অপশন দেওয়া হয় যে যাবেন না থাকবেন, আর বুঝছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মালাকুল মউত বলছে যে যাবেন না থাকবেন, মানে আপনার রূহ কবজ করবো কিনা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলছে যে আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো যে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্নটা? হলো আল্লাহর কাছে গিয়ে তুমি বলো যে আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি, যে এটা কি কোনো নিয়ম যে বন্ধু বন্ধুর জান কবজ করে? বন্ধু বুঝি বন্ধুরে মেরে ফেলে? আমি না বলে ওনার বন্ধু, বোঝেন নাই কথা? আমি না ওনার বন্ধু, তো উনি দেওয়ার ফাটাইলো আমারে কি করে লাগতে, মাইরে লাগতে। বন্ধু কি বন্ধুরে মেরে ফেলে? এটা হইল?
এটা কি কথা? ইয়াকবিদুল খলিলু রূহা খলিলিহি, বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বলো আল্লাহকে জিজ্ঞেস। তো মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে, রব্বুল আলামিন, ইব্রাহিম তো এই কথা বলছে, আল্লাহ তো শুনছেই, এরপরে উনি বললেন যে আপনি তো শুনছেনই, বাকি এরপরে আমি শুনাইলাম যে আপনার বন্ধু ইব্রাহিম এটা জানতে চাচ্ছে যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে, এটা কেমন? তখন আল্লাহ তাআলা, খেয়াল করেন কথাটা, আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলছে, তুমি আজরাইল, তুমি মালাকুল মউত গিয়া আমার বন্ধু ইব্রাহিমকে তুমি একটা কথা কও গিয়া, আমারও একটা প্রশ্ন আছে, এটা বন্ধু জিগাও যাও। তো বলছে কি বলেন? তো আসছে আল্লাহ থেকে কথাটা যায় না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইসা এবার মালাকুল মউত আজরাইল বলল যে আপনার আল্লাহ এবার জানতে চাচ্ছেন, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ মুলাকাত পছন্দ করে না? এটা কি বন্ধু যে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? বন্ধু কি তাইলে বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝা লাইছে খাইছে না, আসলে তো এটা কি না, মৃত্যু না, এটা তো বরং আমার পরম প্রিয় বন্ধু মাওলার সাথে কি মুলাকাত, সাক্ষাৎ। তখন ওই কিতাবে লিখছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে মালাকুল মউতকে বললেন, ইকবিজ রূহি আল আনা ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, এখন এই সেকেন্ডেই আমার জান কবজ কর। আমি তো খেয়াল করি নাই, এখনই না খেয়াল করলাম, এ তো আমার বন্ধুর মিলন, এ তো আমার বন্ধুর সান্নিধ্য পাওয়া, অতএব আমি মৃত্যুকে অপছন্দ করব কেন? তো ওনার এরপরে ওনার রূহ কবজ।